ঘরোয়া উপকরণ অর্থাৎ একটি মাত্র ডিম এবং 1 কাপ আটা বা ময়দা দিয়ে দোকানের মতো পারফেক্ট স্বাদের মোগলাইটি ঘরেই বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি মোগলাই রেসিপি। দোকানে না গিয়ে কিভাবে ঘরোয়াভাবে এই মোগলাইটি বানিয়ে নেবেন সেটি শেয়ার করে দিচ্ছি। এই মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে আমি আটার খামিরটা তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ আটা দিয়েছি, আপনারা চাইলে ময়দা দিতে পারেন, ময়দা দিয়ে বানালে আরও বেশি টেস্টি হয়। দিয়েছি 1/2 চা চামচ লবণ এবং দিয়েছি 1 চা চামচ চিনি। এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটা দেওয়ার পর হাত দিয়ে আটার সাথে ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। এই ময়দার মধ্যে তেলের পরিমাণটা পারফেক্ট রয়েছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে এই পরোটার খামিরটা তৈরি করে নিব। নর্মালি আমরা পরোটার খামিরটা যেমন রাখি তেমনই এই মোগলাই পরোটার খামিরটাও রেডি করব। খুব বেশি পানি দিয়ে একেবারে নরম করে ফেলবো না, আবার একেবারে শক্তও রাখবো না, একেবারে পারফেক্টলি তৈরি করব। তাই আপনারাও অল্প অল্প করে পানি দিয়ে এই মোগলাই পরোটার খামিরটা তৈরি করে নেবেন। এই তো দেখুন, এর মধ্যে এই খামিরটা রেডি হয়ে গিয়েছে। একেবারে শক্ত রাখিনি, আবার একেবারে নরমও নয়। এখন আমি হাত দিয়ে আবারও এটাকে কিছুক্ষণ মথে নিচ্ছি। এখন উপরে একটু তেল দিয়ে এটাকে একপাশে রেখে দিচ্ছি। এখন আমি মোগলাই পরোটার ভিতরের পোরটা অর্থাৎ ডিমের অংশটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে মাঝারি সাইজে 2টা পেঁয়াজ কুচি দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি কাঁচামরিচ কুচি। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেশি কম দিতে পারেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিয়ে নিলে খেতে ভালো হয়। এখানে আমি 1 টেবিল চামচ টমেটো কুচি দিয়েছি, অর্থাৎ মাঝারি সাইজের একটা টমেটোকে অর্ধেক অংশটা কুচি করে দিয়েছি। এখানে স্বাদমতো লবণ দিয়েছি, আর এখানে লবণটা বুঝেই দিতে হবে, বেশি হলে খেতে ভালো লাগবে না। আমি আবারও 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। পেঁয়াজ, মরিচ, লবণ এগুলোকে ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে মেখে নিচ্ছি। এখানে 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়েছি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিয়ে নিলে স্মেলটা এবং খেতে ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম ভেঙে। এখন ডিম সহ এই পেঁয়াজ মরিচটা ভালোভাবে মেখে নিচ্ছি। এতে করে মোগলাই পরোটার ভিতরের পোরটা রেডি হয়ে যায়। এখন এটাকে একপাশে রেখে দিচ্ছি, আর এদিকে আটার খামিরটা নিয়ে এসেছি, এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। 1 কাপ আটা দিয়ে আমি 2টা মোগলাই পরোটা তৈরি করব। এখন এক অংশ আমি বেলে নিচ্ছি, বেলে একটা রুটি তৈরি করে নিচ্ছি। আমি এখানে মাঝারি সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। অনেকেই মোগলাই পরোটার ভাঁজ দিতে কষ্ট হয়, সেজন্য আমি আজ 2 ভাবে দেখিয়ে দিচ্ছি। যেই প্যানের মধ্যে আমি মোগলাইটা ভেজে নিব সেই প্যানে আমি তেল দেওয়ার আগে রুটিটা দিয়েছি। এখন এর মধ্যে ডিমের পোরটা দিয়েছি, আর চুলাটা লতে করে জ্বালিয়ে রেখেছি। পোর অর্ধেকটা দিয়েছি, কারণ আমি 2টা মোগলাই তৈরি করব। এখন আমি এটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখুন, সহজেই ভাঁজ দেওয়া হয়ে গেল। এখন আমি এই প্যানের মধ্যে তেল দিয়েছি, কারণ ডুবো তেলেই এই মোগলাই পরোটাগুলো ভেজে নিতে হবে, তাই এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এখন মাঝারি আছে এগুলাকে এপাশ ওপাশ করে ভেজে নিব। অবশ্য আমি আলাদাভাবেও আপনাদেরকে দেখিয়ে দিব, সহজ পদ্ধতিটা আগে দেখালাম। এই মোগলাইটা ভাজা শেষে অন্য পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করে দিব। এক পাশ ভাজা হয়েছে, এখন এটাকে উল্টে দিচ্ছি, অপর পাশটাও ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ করে প্রায় 4-5 মিনিট সময় ধরে অল্প আঁচে এটাকে ভেজে নিচ্ছি। অল্প আঁচে এটাকে ভেজে নিতে হবে, তা না হলে ভিতরের ডিমের অংশটা কাঁচা থেকে যাবে, উপর দিয়ে কালার চলে আসবে। তাই অল্প আঁচে এপাশ ওপাশ করে এটাকে ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে আমি আবারও আরেক পদ্ধতিতে মোগলাইটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পদ্ধতিতে রুটিটা বেলার পর এর উপরে আমি ডিমের পোরটা দিয়ে নিয়েছি। এখন আমি সাইড থেকে ভাঁজ দিয়ে নিচ্ছি, আর আমি একটু ডিমের অংশ সাইড দিয়ে নিচ্ছি, যেন এটা ভালোভাবে আটকে যায়। ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করুন, তাহলে আপনারাও বুঝতে পারবেন। এর মধ্যে মোগলাইটা ভাঁজ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তেলে ভেজে নিব, সেজন্য হাত দিয়ে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম রয়েছে, এর মধ্যে আমি এই মোগলাইটা দিয়ে নিলাম। এখন মিডিয়াম আঁচে এপাশ ওপাশ করে মোগলাইটাকে ভেজে নিচ্ছি। আপনাদের কাছে কোন পদ্ধতিটা সহজ মনে হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আমি মোগলাইগুলো ছোট আকারে বানিয়েছি, এখন তাই এগুলাকে 4 টুকরা করে কেটে নিচ্ছি।
সহজভাবে আপনারাও ঘরে এভাবে মোগলাইগুলো বানিয়ে নিতে পারেন। আর ভাজার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যেন ভিতরের অংশটা আবার কাঁচা থেকে না যায়। এভাবে আমি 2টা মোগলাই কেটে নিয়েছি। সসের সাথে এই মোগলাই পরোটাটা খেতে খুব বেশি ভালো লাগে। অল্প সময়ে এভাবে আমি মোগলাই পরোটাটা ঘরেই বানিয়ে খাই। একেবারে ক্রিস্পি হয়েছে আর ভিতরেরটাও পারফেক্টলি কুক হয়েছে। মোগলাই পরোটাটির ভিতরের অংশটাও কাঁচা নেই। এখন আমি সসে চুবিয়ে এটাকে খেয়ে নিচ্ছি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করবেন। আর ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো এরকম অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।